তো রাধে রাধে বন্ধুরা, হোম মিনি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আপনারা ভিডিওটি কোথা থেকে দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিন। তো আজ তো পাণ্ডব একাদশী, আপনারা কে কে একাদশী ব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানিন। তো এই ব্রত পালনের অনেক মাহাত্ম্য, তো সেটাও সংশ্লেষে বলবো। তো আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটিতে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে হোম মিনি ব্লগ চ্যানেলের পাশে থাকুন। তো এখন আজ পাকমিচা একাদশী, তো 12টার পর আমি স্নান করে ঠাকুরকে তুলসীপত্র এবং চন্দন দিয়ে নিচ্ছি। তো তুলসীপত্র সবসময় সোজা করে দিতে হয়, তো আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি। তো আপনারাও কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন। তো তুলসীপত্র দিয়ে নিয়েছি। তো আজ তো একাদশী দেখে আজ হিসাব নির্জলা একাদশী, তো যারা পালন করতে পারবেন না এই নির্জলা একাদশী, তারা কাঁচা ফল গ্রহণ করতে পারো, এমনি আগুনে পোড়ানো ছাড়া ফল গ্রহণ করতে পারো, যেমন সাবু, কলা, ফলমূল ইত্যাদি। তো ঠাকুরকে ধূপদানি দেখিয়ে নিচ্ছি, প্রদীপ এবং ধূপকাঠি ধরে নিচ্ছি। তো তুলসীপত্র আর ফুল দিয়ে নিয়েছি। তো এই একাদশীর অনেক মাহাত্ম্য আছে। তো যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিল যে, হে কৃষ্ণ, এই পাণ্ডবা একাদশীর মাহাত্ম্য কী? তো তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, আমার থেকে ব্যাসদেব বেশি ভালো জানবে, কারণ তিনি ধর্ম, জ্ঞান, ন্যায় সবেরই ঊর্ধ্বে ঊর্ধ্বে। তো যুধিষ্ঠির তখন তাকে জিজ্ঞেস করেছিলেন কেন। তো তখন ব্যাসদেব যুধিষ্ঠিরকে বলেছিল, হে যুধিষ্ঠির, এই একাদশী ব্রত যে পালন করবে সে 12টি পূর্ণ একাদশীর ফল লাভ করবে, এবং এই একাদশীতে নির্জলা থেকে উপবাস করতে হয়। তো যুধিষ্ঠির তখন বলেছিল যে, হে ব্যাসদেব, আমরা তো সবাই একাদশী পালন করি, তো ভীম একাদশী পালন করতে দ্রৌপদী, কুন্তী মাতা এবং নকুল সহদেব সকলেই বলে, কিন্তু ভীম একাদশী পালন করে না। তো তখন ব্যাসদেব ভীমকে বলেছিল, হে ভীম, এই একাদশী পালন করো। তো তারপর থেকে ভীম এই একাদশী পালন করে, তো ভীম একাদশী নামে পরিচিত। রাধে রাধে।